নবীর উদারতা দেখেন, আমি উদারতা সময় দিচ্ছি। আব্দুল ইবনে খাতালের জন্য তো 3টা কারণে মৃত্যুদণ্ড জারি হয়েছে। 3 কারণ। এক, অমুসলমান হয়েছিল। নবী আলাইহিস সালাম কিছু ওট এগুলারে ঘাস ঘুষ খাওয়ানোর জন্য দূরে পাঠাইছেন, সাথে একজন আনসারি সাহাবী এবং একজন গোলাম দিয়ে দিয়েছেন। রাতে ও গোলামকে বলছে খানা রান্না কর, খানা পাকা। গোলাম গেছে ঘুমাইয়া, উঠটা দেখে খানা নাই, রাখছে খিদা, জিদ্দে গোলাম রে মেরে নিস। এখন তো ডর ঢুকছে, আমারও তো এখন কেসাসান হত্যা করা হবে, হত্যার বদলে হত্যা। এখন নিজের বাঁচানোর জন্য ওই জন্তুগুলারে নিয়ে মক্কায় গেছে, মোরতাদ হয়ে গেছে। তাহলে 2 অপরাধ, একবারে হত্যা করছে এই কারণে তার জন্য হত্যা জরুরি হয়ে গেছে, মোরতাদ হয়ে গেছে এই কারণে হত্যা জরুরি হয়ে গেছে। তার 2 বাদী ছিল, করতো না, করাই না, নিজে কবিতা লিখতো, স্ক্রিপ্ট নিজে তৈরি করতো। আর ওই বাদীরা ছিল গায়িকা, ওদেরকে দিয়ে এগুলা গাওয়াইতো নবীর বিরুদ্ধে অশ্লীল কথাবার্তা। এটাও তাকে হত্যার জন্য আরেকটা অপরাধ। কারণ নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, নবীকে অবজ্ঞা করবে, নবীকে গালাগালি করবে, নবীকে নিয়ে তাচ্ছিল্য করবে, ইসলামে ওদের অন্য কোনো শাস্তি নাই, ওদের শাস্তি একটাই, মৃত্যুদণ্ড। তাই তো আমরা আশিক রাসূল না, আমরা নবীর উম্মত, আমাদের একটাই দাবি, আল্লাহর নবীর খাতমে নবুয়তকে নিয়ে যারা গালাগালি করবে, আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, ব্লগে লেখালেখি করবে, অন্য কোনো শাস্তি মানি না। একটাই শাস্তি চাই, মৃত্যুদণ্ড দিতে হবে, মৃত্যুদণ্ড। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা হেরোই তাকবীর। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব বলেন ধরে রে, সময় কম, আমি আসছি মসজিদে একটু সিপা দিয়া হাজিরা দেওয়ার জন্য। আমার ভাই আইয়ুবের কাছে মোহতামিম সব সহজ যাইয়া আমি যাব টাঙ্গাইল বাদেশা বয়া, একটু ঢুকবেন, বাইরে যাইবেন, আমার ইজ্জত। আমি ঠিক আছে যান। ওই সিপা দিয়া ঢুকছি, সিপার কথা কত যাবে না। এখন যে কথা শুরু করছি না তো 2-4 ঘন্টার দরকার, আমি খুব সংক্ষেপ করে শেষ করতেছি। একটা বিশেষ কারণে কথাগুলো বলছি আজকে। নবী আলাইহিস সালাম বললেন ধর এগুলারে, কই আছে? হায় সাহাবীদের যে কি অবস্থা! কারণ সবাইরে মাফ করে দিয়েছেন তো, কষ্ট ছিল মনে করেন 10 টন। সব কাফেরদের উপরে বট করলে কয়েক কেজি করে পড়বো, সবাইরে মাফ করে দিয়েছে। এখন ওই 10 টন কষ্ট রাত তো যায় 15-এর উপর পড়ছে, একজনের ভাগে এখন কয় মন করে পড়ছে। এখন দেখেন না আপনারা, খোঁজেন পান না, কাস্টমার পান না, 2-4টারে বর্ডারে পাইলে সাপের মতন পিড়াইয়া কলা পাতা হুতায়াত হয়। দেখছেন না, দেখছেন না? কারণ কি? ওই সব কষ্ট একটার মধ্যে পোলা, মানে এমন খবিসের খবিস, বেড়ার জায়গা মতো লাঠি দিয়ে ওইটারও ভাড়াই নিয়েছে। তুই লাঠি দিবি ওই জায়গায় কেন, আর জায়গা নাই? মানে কতটা নিষ্ঠুর চিন্তা করে। আমি খুব কষ্ট পাইছি। বেটা ভবিষ্যতে কোনো আশা যদি করে থাকে আরো কিছু, তো তার কপালে আর নাই, যা জিনিস তো শেষ করে লাইছে। আব্দুল্লাহ ইবনে খাতাল যায় কাবার গিলাফ দিয়ে নিজেরে জড়াইছে। কেন? চিন্তা করছে মুসলমান কাবারে পছন্দ করে, মহব্বত করে, ইজ্জত করে। ইসলামের যে সিম্বল গুলো আছে, এগুলোর ইজ্জত এহতেরাম যার দিলে আছে, বুঝতে হবে তার অন্তরে তাকওয়া আছে। এই জন্য পশ্চিম দিকে পাও দিয়া শোয়া জায়েজ কি জায়েজ নাই সে ফতোয়া চাহেন না। পশ্চিম দিকে কাবা, কাবাকে ইজ্জত করি, এই জন্য আমি পা দিব না, এটাই তাকওয়া। বুঝে আসছে কথা? কোরআন শরীফ নিচে রাইখা পড়া যাবে কি যাবে না, ফতোয়া চাহেন না। কোরআন শরীফ এটা মিন শাআইরিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আসা কিতাব। এটাকে ইজ্জত করা, ইহতেরাম করা, এটা আমার অন্তরের তাকওয়ার প্রমাণ। জায়েজ না জায়েজের ফতোয়া তালাশ করাও ঠিক না। বুঝে আসছে কথা? যাই হোক, আব্দুল্লাহ ইবনে খাতাল যায় গিলাফ দিয়ে নিজেরা জড়াইছে, মনে করছে কাবার গিলাফ দিয়ে আমারে জড়াইলে হেরা কিছু কইব না। কারণ মানুষ তো দিনদার, দিনই অনুভূতি কাজ করবে। এখানে বাংলাদেশে দেখবেন নির্বাচন আইলে কিছু মানুষ টুপি টাপি লাগায় পুরো হাসান বস্তি হয়ে যায়। দেখছেন না? হিজাব টিজাব লাগায় রাবেয়া বস্তি হয়ে যায়। দেখেন নাই আপনারা? কারণ কি? ওরা জানে এই পোশাকগুলোর সাথে আমাদের একটু দুর্বলতা আছে। তাই তো সন্ত্রাস, একটা চিহ্নিত সন্ত্রাসী, বড় গডফাদার, রাতের দিনে হত্যা করা যার রুটিন কাজ, সেই মানুষও মানুষকে শোনায় প্রতিদিন 80 রাকাত তাহাজ্জুদ পড়ে। সুবহানাল্লাহ। আমাকে কপাল আমার, আমি এতদিন কার কাছে ঘুরলাম, কার মুরিদ হইলাম, এই বিশ্বাস কেমনে মিছিল আমার।
কিন্তু পিসাব তো মুড়ি ফালাইয়া গেছে, এখন তার মুড়ি দেওয়ার সুযোগ নাই। হায় খোদা, এগুলা ওরা কেন বলে, এগুলা কেন করে? ওরা আমাদের দুর্বলতার জায়গাটা জানে, যে এই জায়গায় যদি আমি নিজেকে জড়াইতে পারি তাইলে হয়তো একটু সিম্পেথি, মানুষের দয়া সহযোগিতা আমি পেতে পারবো। মুসলমান বারবার ধোকা খায় না। টুপি কেন পাগড়ি পরে আইলো, মানুষ আর ছাড়বে না, চট করে বলে আয়া পড়বো। আমি চট করে আয়েন না, চটটা পইরা আইছে। কথা বুঝেন নাই আপনারা? এত খোসাইয়া কথা বলে তো মুশকিল। হযরত ইকরামা দৌড়াইছেন ইয়ামানের দিকে। আরে আমারে পাইলে খবর আছে, রাস্তায় পড়ছে নদী, কিন্তু এই নদী পার হওয়া তো ইকরামার পক্ষে সম্ভব না। সে তো নদীমাতৃক দেশ, বাংলাদেশের মানুষ না, মরুভূমির মানুষ, পানি দেখলেই তো ডরায়। নৌকার মধ্যে উঠছে, মাঝ নদীতে যাওয়ার সাথে সাথে ঝড় তুফান শুরু হয়েছে। এখন যে ইকরামা খালি ডাকে, হুবাল আমারে বাসা। মাঝি কয়, মুরব্বী কামড়ব না, মুরব্বী কামড়ব না। কেন? বলে পানির মধ্যে তোমার লাভ তোমার বাঁচাইতে পারবে না, উজদা বাঁচাইতে পারবে না। বলে কে বাঁচাবে? বলে স্থলে যিনি বাঁচান সেই আল্লাহ। এই কথা বলার সাথে সাথে ইকরামার দিল পাল্টায় গেছে। সাথে সাথে বলে উঠলেন, আল্লাহুম্মা লাকা আহদুন ইন আফাইতানি মিম্মা আনা ফীহি আন আতিয়া মুহাম্মাদা হাত্তা আদা ইয়াদাইয়া আলা ইয়াদাইহি ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। আল্লাহ, যে বিপদে আমি পড়ছি যদি বাঁচায়া দেন, ওয়াদা এখান থেকে সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমি চলে যাব। সেখানে তার হাতে হাত রেখা আমি ইসলাম কবুল করব। আমার বিশ্বাস তিনি আমাকে ক্ষমা করে দিবেন। ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। আমার সাথে সুন্দর আচরণ করবেন। আমার নবীর ক্ষমার যে দৃষ্টান্ত, আমার নবীর যে স্বভাব চরিত্র, আমার নবীর সহনশীলতার যে আদর্শ, আল্লাহ এটা কাফেররাও বিশ্বাস করত। তাই সাহস করে ইকরামা কইছে আমি যাবো বেচা খাচ্ছি। এদিক দিয়ে ইকরামার বউ উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম, সে তো রেডি, পিছনে দৌড়াইতেছে জামাইরে বাঁচাইবো। কারণ নবীর কাছ থেকে ইকরামার বউ ইকরামার জন্য ইতিমধ্যেই নিরাপত্তা নিয়ে নিছে। নবী ছেড়ে দিচ্ছেন, মাফ করে দিচ্ছেন। ইকরামা